বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পবুড়ির ভাণ্ডার। গল্পবুড়ির আজকের গল্প পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প অবলম্বনে বিক্রম ও বেতাল দ্বিতীয় ভাগ। মহারাজ বিক্রমাদিত্য বললেন, বেতাল, তোমাকে শান্তশীল সন্ন্যাসীর কাছে নিয়ে যেতে হবে। নেমে এসো, গাছ থেকে নেমে এসো। বেতাল বলল, মহারাজ বিক্রমাদিত্য, আমার শর্ত তো তুমি জানো। আমি তোমাকে একটা কাহিনী শোনাবো। কাহিনীর শেষে একটা প্রশ্ন করব। যদি তুমি সেই প্রশ্নের সঠিক উত্তর দাও, তাহলে আমি ফিরে এসে এই গাছে ঝুলব। আর যদি না পারো, তাহলে তোমাকে মরতে হবে। বেতাল তার কাহিনী শুরু করল। এক সময় যমুনা নদীর তীরে জয়স্থল নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে কেশব শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। ওই ব্রাহ্মণের এক ছেলে ও এক মেয়ে ছিল। মেয়ের নাম মধুমালতী। মেয়েটি ছিল অপূর্ব সুন্দরী। দেখতে দেখতে মধুমালতী বড় হয়ে উঠল। ক্রমে মধুমালতীর বিয়ের বয়স হলো। ব্রাহ্মণ ও তার ছেলে চারিদিকে ভালো পাত্রের খোঁজ করতে লাগলেন। একদিন ব্রাহ্মণ তার যজমানের ছেলের বিয়েতে গ্রামে গেছেন। ওদিকে তার পুত্র পড়াশোনার জন্য গুরু বাড়িতে গেছে। সেই সময় ত্রিবিক্রম নামে একটি ব্রাহ্মণের ছেলে কেশব শর্মার বাড়িতে এলো। বাড়িতে কেশব শর্মার বউ আর তার মেয়ে মধুমালতী ছাড়া কেউ নেই। ছেলেটিকে কেশব শর্মার স্ত্রীর খুব ভালো লাগলো। যেমন দেখতে শুনতে ভালো, তেমনি ব্যবহারটাও খুব মিষ্টি। তাছাড়া বংশ পরিচয়ও খুব ভালো। ব্রাহ্মণী মনে মনে ভাবলেন, এই ছেলের সঙ্গে যদি মধুমালতীর বিয়ে হয়, তাহলে খুবই ভালো হবে। তাই তিনি বলে ফেললেন, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব। ব্রাহ্মণের কথা শুনে ত্রিবিক্রম মনে মনে খুশি হয়ে মধুমালতীকে বিয়ে করতে রাজি হলো। এখন ব্রাহ্মণ ফিরলেই সম্বন্ধটা পাকা হয়। বেশ কিছুদিন পর ব্রাহ্মণ আর তার ছেলে দুইজন পাত্রকে সঙ্গে করে বাড়ি ফিরলেন। এই দুইজনের নাম বামন আর মধুসূদন। তিন পাত্রকে নিয়ে কেশব শর্মা খুবই চিন্তায় পড়লেন। কারণ তিনটে পাত্রই রূপে, গুণে, বিদ্যায়, বুদ্ধিতে সমান। কাকে ছেড়ে কার সঙ্গে বিয়ে দেবেন? তাই পাত্র নির্বাচনে খুবই সমস্যায় পড়লেন ব্রাহ্মণ। এইদিকে ঘটনাটা ঘটে গেল অন্যরকম। মধুমালতীকে সাপে কাটে। অনেক বৈদ্য ওঝা এসেও মধুমালতীকে বাঁচাতে পারল না। মধুমালতী মারা গেল। সবাই শোকে দুঃখে ভেঙে পড়ল। ব্রাহ্মণ ও তার ছেলে আর তিন পাত্র মিলে মৃতদেহটি শ্মশানে নিয়ে গেল, পুড়িয়ে ফেলল। ব্রাহ্মণ ও তার ছেলে বাড়ি ফিরে গেলেন। আর তিন পাত্রের মধ্যে ত্রিবিক্রম চিতা থেকে হাড় কুড়িয়ে কাপড়ে বেঁধে ঘরের কোণে রেখে দেশ ঘুরতে বের হলেন। বামন সন্ন্যাসী হয়ে তীর্থে বের হলো। মধুসূদন ওই শ্মশানের এক কোণে কুড়ে ঘর বানিয়ে চিতা থেকে ছাই এনে কুড়ে ঘরে রাখলো ও যোগাভ্যাস করতে লাগলো। বামন তীর্থে বেরিয়ে একদিন দুপুরবেলা এক ব্রাহ্মণের বাড়িতে গেল।
সন্ন্যাসী দেখে ব্রাহ্মণ তাকে খুব আদর যত্ন করে খেতে বসালেন। ব্রাহ্মণী ব্রাহ্মণকে খেতে দিতে লাগলেন। এমন সময় ব্রাহ্মণের 5 বছরের ছেলেটা খুব দুষ্টুমি করতে লাগলো। ব্রাহ্মণী কিছুতেই ছেলেকে বশে আনতে পারলেন না, তাই রেগে মেগে ছেলেকে জ্বলন্ত উনুনে ফেলে দিয়ে খাবার পরিবেশন করতে লাগলেন। এই দৃশ্য দেখে বামন ভীষণ রেগে গিয়ে খাওয়া থামিয়ে দিল। তাই দেখে ব্রাহ্মণ বললেন, কি হয়েছে, খাচ্ছেন না কেন? আপনার স্ত্রীর মতো নিষ্ঠুর মা পৃথিবীতে একটাও নেই, এই গৃহে আমি খাবো কি করে? ব্রাহ্মণ সন্ন্যাসীর কথা শুনে ঘরে গিয়ে সঞ্জীবনী পুঁথি সঙ্গে নিয়ে এলেন। তারপর পুঁথি খুলে একটা মন্ত্র পাঠ করতেই তার ছেলে প্রাণ ফিরে পেল। এই দৃশ্য দেখে বামন সন্ন্যাসী ভাবল, এ তো খুব মজার ব্যাপার। এই পুঁথিতেই মৃত সঞ্জীবনী মন্ত্র আছে। এই মন্ত্র জানতে পারলে এখনই মধুমালতী বেঁচে যাবে। বামন সন্ন্যাসী ঠিক করলো, যেমন করে হোক এই পুঁথিটা চুরি করতে হবে। তাই বামন ব্রাহ্মণকে বলল, এখন তো বেলা অনেক হলো, যেতে রাত হয়ে যাবে। ভাবছি রাতটা এখানেই কাটাবো। ব্রাহ্মণ খুশি হয়ে বামনের থাকার জায়গা করে দিলেন। খাওয়া দাওয়া সেরে সবাই যখন ঘুমিয়ে পড়ল, তখন বামন পুঁথি নিয়ে চুপি সারে ব্রাহ্মণের বাড়ি থেকে বেরিয়ে জয়স্থল নগরের সেই শ্মশানে গিয়ে হাজির হলো। দেখলো মধুসূদন বসে যোগাভ্যাস করছে, আর ত্রিবিক্রমও সেখানে রয়েছে। ব্রাহ্মণ 2 পাত্রকে বলল, দেখো, আমি মৃত সঞ্জীবনী মন্ত্র শিখেছি, তোমরা মধুমালতীর হার ও ছাই একসঙ্গে করো, আমি ওকে মন্ত্র পড়িয়ে বাঁচিয়ে তুলব। 2 পাত্র সঙ্গে সঙ্গে হার ছাই এক জায়গায় জড়ো করল। বামন পুঁথি খুলে মন্ত্র জপ করতে লাগলো। দেখতে দেখতে ছাই আর হার সব মিলে মধুমালতী বেঁচে উঠল। জীবন্ত মধুমালতীকে ফিরে পেয়ে পাত্রদের মধ্যে ঝগড়া লেগে গেল। সবার ইচ্ছে মধুমালতীকে বিয়ে করে। বলুন তো মহারাজ, মধুমালতীর সাথে কোন পাত্রের বিয়ে হওয়া উচিত? মধুমালতীর সঙ্গে বিয়ে হওয়া উচিত মধুসূদনের, কারণ এতদিনও শ্মশানে বাস করছিল। যদি ত্রিবিক্রম হার সংগ্রহ করে না রাখত, আর বামন যদি সঞ্জীবনী মন্ত্রের পুঁথি না সংগ্রহ করত, তাহলে কি মধুমালতী বাঁচত? ত্রিবিক্রম হার সংগ্রহ করে ছেলের কাজ করেছিল, আর বামন তাকে প্রাণ ফিরিয়ে দিয়ে পিতার কাজ করেছিল। সুতরাং তাদের সঙ্গে মধুমালতীর বিয়ে হতে পারে না। আর মধুসূদন ছাই সংগ্রহ করে পাতার কুঁড়ে ঘর বেঁধে শ্মশানেই অপেক্ষা করেছে, সুতরাং তারই সঙ্গে মধুমালতীর বিয়ে হওয়া উচিত। এই উত্তর শুনে বেতাল শ্মশানে ফিরে গিয়ে আবার আগের মতো ঝুলে রইল। বিক্রমাদিত্য তার পিছনে পিছনে গিয়ে দড়ি কেটে তাকে কাঁধে নিয়ে ফের সন্ন্যাসীর আশ্রমের দিকে রওনা দিলেন। বেতাল আবার বলল, মহারাজ বিক্রমাদিত্য, আমার শর্ত তো তুমি জানো। আমি তোমাকে একটা কাহিনী শোনাবো। কাহিনীর শেষে একটা প্রশ্ন করব। যদি তুমি সেই প্রশ্নের সঠিক উত্তর দাও, তাহলে আমি ফিরে এসে এই গাছে ঝুলব। আর যদি না পারো, তাহলে তোমাকে মরতে হবে। বেতাল আবার তার কাহিনী শুরু করল। এক সময় বর্ধমান নগরে রূপসেন নামে এক রাজা ছিল।
ছিলেন। তিনি ছিলেন পণ্ডিত, ধার্মিক, দয়ালু ও বুদ্ধিমান। একদিন বীরবর নামে এক যোদ্ধা এসে রাজার কাছে কাজ চাইল। রাজা বীরবরকে দেখে ও তার কথাবার্তা শুনে খুশি হয়ে তাকে কাজ দিলেন আর জিজ্ঞাসা করলেন, কত টাকা তুমি বেতন চাও? বীরবর বলল, মহারাজ, আমাকে রোজ 1000 সোনার মোহর দিলেই চলবে। তোমার সংসারে কতজন লোক আছে? মহারাজ, আমার স্ত্রী, 1 ছেলে আর 1 মেয়ে আছে। রাজা এই কথা শুনে ভাবলেন, যার পরিবারে এত কম লোক, সে কেন এত টাকা চাইছে? মনে হচ্ছে লোকটার অনেক গুণ আছে। যাক, কয়েকটা দিন ওকে রেখে দেখা যাক কি গুণ আছে লোকটার। রাজা তার কোষাধ্যক্ষকে ডেকে বললেন, শোনো, এখন থেকে প্রতিদিন বীরবরকে 1000 সোনার মোহর বেতন হিসেবে দেবে। এদিকে বীরবর রোজই 1000 সোনার মোহর নিয়ে বাড়িতে যায়। তবে মোহরের অর্ধেক দান করে বৈষ্ণব, বৈরাগী ও সন্ন্যাসীদের। বাকি টাকা দিয়ে গরিব দুঃখীদের খাওয়ায়, আর যা অল্প বাকি থাকে তাতে নিজের সংসার চালায়। রোজই এইভাবে সে 1000 মোহর খরচ করত। রাতে অস্ত্র শস্ত্র ও সাজ পোশাক পরে রাজবাড়ি পাহারা দিত। রাজাও ওর শক্তি ও সাহস পরীক্ষা করার জন্য মাঝরাতে নানা কাজে পাঠাতেন, আর বীরবর সেই সব সহজেই করে ফিরে আসত। একদিন গভীর রাতে রাজা এক স্ত্রীলোকের কান্না শুনতে পেলেন। সঙ্গে সঙ্গে বীরবরকে ডেকে বললেন, তুমি এখনই গিয়ে খোঁজ নিয়ে এসো কে কাঁদছে। বীরবর রাজার আদেশ মতো চলে গেল। এদিকে রাজাও তার সাহস ও শক্তি দেখার জন্য পেছন পেছন গেলেন। বীরবর কান্নার সুর শুনতে শুনতে এক ভয়ঙ্কর শ্মশানে গিয়ে হাজির হলো। দেখলো একজন সুন্দরী মেয়ে গয়না পরে কপাল চাপড়ে কাঁদছেন। বীরবর তাকে জিজ্ঞেস করলো, মা, কেন এভাবে শ্মশানে কাঁদছেন? কি হয়েছে আপনার? মেয়েটি বলল, আমি রাজলক্ষ্মী। রাজা রূপসেনের প্রাসাদে অনেক অন্যায় কাজ হচ্ছে, তাই আমি ওখানে থাকতে পারছি না। আমি চলে গেলেই অলক্ষ্মী আসবে, তখন রাজার খুব অমঙ্গল হবে। রাজা কিছুদিনের মধ্যে মারাও যাবে। এত ভালো, ধার্মিক, দয়ালু রাজা মরে যাবে, এর জন্যই আমি কাঁদছি। দেবীর মুখে এই সব শুনে বীরবর ভয়ে কেঁপে উঠল। দেবীর কাছে হাত জোর করে বলল, মা, রাজাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। যদি কোনো উপায় থাকে তা আমাকে বলুন, আমি আমার জীবন দিয়ে তা রক্ষা করব। উপায় একটা আছে, তবে সে কাজ তুমি করতে পারবে? এখান থেকে পূর্ব দিকে একটা মন্দির আছে। সেই মন্দিরের দেবীর কাছে যদি কেউ তার ছেলেকে নিজের হাতে বলি দেয়, তাহলে দেবীর দয়ায় রাজার সব অমঙ্গল কেটে যাবে। এই কঠিন কাজ কে করবে বলো? এই কথা শুনে বীরবর সোজা বাড়িতে গেল। তার পিছন পিছন রাজাও গেলেন।
বীরবর বাড়িতে গিয়ে তার বউকে সব কথা খুলে বলল। বউ গিয়ে ছেলেকে ঘুম থেকে তুলে বলল, বাবা, তোমার মাথা কেটে দেবীকে দিলে রাজ্যের সব অমঙ্গল কেটে যাবে আর রাজ্যের উন্নতি হবে। ছেলে মায়ের কথা শুনে বলল, এ তো খুবই ভালো কথা মা। তোমাদের আদেশ মতো কাজ করতে পারছি, বাবার কর্তব্যে সাহায্য করছি, তাছাড়া নিজের এই সামান্য দেহটাকে দেবতাকে দান করছি। এ তো আমার সৌভাগ্যের কথা মা। ছেলের এই কথায় বীরবর মনে আনন্দ পেলেও মনটা ছেলের জন্য কেঁদে উঠল। শেষে পুজোর জিনিসপত্র নিয়ে মন্দিরের দিকে রওনা দিল। রাজা এই সব নিজের চোখে দেখলেন। অবাক হয়ে গেলেন বীরবর ও তার পরিবারের প্রভু ভক্তি দেখে। তিনিও ওদের পিছন পিছন চললেন। বীরবর দেবীকে পুজো করে বলল, হে দেবী, তোমাকে খুশি করার জন্য আমার ছেলেকে বলি দিলাম। তোমার দয়ায় রাজা যেন দীর্ঘ আয়ু পান। এই বলে বীরবর খড়গ দিয়ে নিজের ছেলের মাথা কেটে দেবীর চরণে দান করল। এই দৃশ্য দেখে বীরবরের মেয়ে খড়গ নিজের বুকে বসিয়ে দিল, কারণ সে ভাইকে খুবই ভালোবাসতো। মেয়েকে ও ছেলেকে হারিয়ে বীরবরের স্ত্রী নিজে আত্মহত্যা করল। বীরবর মনে মনে ভাবল, আমার বেঁচে থেকে কি লাভ? মেয়ে ছেলে বউ সবাইকে হারালাম, প্রভুর কাজও শেষ করলাম। এই ভেবে বীরবর খড়গ দিয়ে নিজের মাথা কেটে ফেলল। রাজা আড়ালে দাঁড়িয়ে সব কিছুই দেখলেন। তিনি ভাবলেন, আমার জন্য ওরা সবাই প্রাণ ত্যাগ করলো, আর আমার বেঁচে কি হবে? এই ভেবে তিনিও খড়গটি তুলে যেই বুকে বসাতে গেলেন, ঠিক তখনই দেবী দুর্গা রাজার হাতটা ধরে ফেললেন। বললেন, বৎস, তোমার সাহস দেখে আমি খুব খুশি হয়েছি। তুমি আমার কাছে বর চাও। রাজা বললেন, মা, তুমি যদি সত্যিই আমার ওপর খুশি হয়ে থাকো, তাহলে এই 4 জনকে প্রাণ দান করো। মা দুর্গা তথাস্তু বলে স্বর্গ থেকে অমৃত এনে মৃত 4 জনের গায়ে ছিটিয়ে দিলেন। ওরা 4 জনই প্রাণ ফিরে পেল। মনে হলো যেন ওরা সদ্য ঘুম থেকে উঠেছে। রাজা ওদের বেঁচে উঠতে দেখে খুব খুশি হলেন। তিনি দেবীর পায়ে পড়ে তার স্তব করতে লাগলেন। রাজার ভক্তি দেখে ও স্তব শুনে দেবী খুশি হয়ে রাজাকে আশীর্বাদ করে বর দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। পরদিন রাজসভায় রাজা সবার সামনে বীরবরের প্রভুভক্তির কথা বললেন এবং প্রভুভক্ত বীরবরকে অর্ধেক রাজ্য দান করলেন। গল্প শেষ করে বেতাল বলল, এবার বলো তো মহারাজ, এদের মধ্যে কে বেশি মহৎ? আমার মতে রাজাই বেশি মহৎ, কারণ বীরবর তার কর্তব্য পালন করেছে। তাছাড়া বীরবরের স্ত্রী ও ছেলে মেয়ে প্রাণ দিয়েছে স্বামী ও পিতার জন্য।
এ তো সন্তান ও স্ত্রীর কর্তব্য, কিন্তু রাজার তো তেমন কোনো ধর্ম নেই। তবুও তিনি তার প্রভুভক্ত প্রজার জন্য প্রাণ দিতে চেয়েছিলেন। সঠিক উত্তর পেয়ে বেতাল আবার শ্মশানে গিয়ে সেই গাছে ঝুলে রইল। বিক্রমাদিত্য দৌড়ে গিয়ে দড়ি কেটে বেতালকে আবার কাঁধে তুলে হাঁটতে লাগলেন।